আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বর্তমানে মেডিকেল বিষয় খুবই একটি জটিল আকার ধারণ করেছে। অনেকে কাগজপত্র ঠিক দিয়েও ভিসা পাচ্ছে না, আবার অনেকের কাগজপত্র দালাল মারফত জমা দিয়েও ভিসা পাচ্ছে না। এই অবস্থায় আপনারা কী করবেন? যাদের ইমার্জেন্সি যাওয়া দরকার, দেশে ট্রিটমেন্ট যারা করতে পারছেন না, ভাবছেন বিদেশে বা ইন্ডিয়াতে কোনো একটা হাসপাতালে আপনারা ভালো চিকিৎসা করাবেন, তাদের এই মুহূর্তে কী করণীয়? আজকে আমি যে ভিডিওটি আপনাদেরকে এই পুরা ফুল ডিটেলস বলবো। আপনারা এই ভিডিওতে স্কিপ না করে দেখতে থাকুন, তাহলে আপনারা সঠিক পন্থায় কীভাবে ভিসা পাবেন, মেডিকেল ভিসা, আপনারা তা বুঝতে পারবেন এবং আমার এই কথা মতো এই শুনলে আপনারা ভিসা পেয়ে যাবেন 100%। তো আপনি ঠিক করেছেন ভারতীয় মেডিকেল ভিসা নেবেন, ভারতের কোনো একটি হাসপাতালে আপনি ডাক্তার দেখাবেন বা চেক আপ করবেন বা অপারেশন করাবেন। এই মুহূর্তে কী করণীয়? যেহেতু এখন স্লট খুবই সীমিত, পাওয়া যাচ্ছে না। এর ভিতরে আপনি কীভাবে স্লট না পেয়ে ভিসা পাবেন, সেই ধারণাটি আজকে আমি আপনাদেরকে দেব। আপনি ভারতীয়র যেইখানে ট্রিটমেন্ট করাবেন, যেমন ভেলোর সিএমসি হাসপাতাল বা কলকাতায় অ্যাপোলো হাসপাতাল, শঙ্কর, নারায়ণা, এরকম অসংখ্য হাসপাতাল আছে যে হাসপাতালে আপনি চিকিৎসা করতে চাচ্ছেন। আপনি যে হাসপাতালে চিকিৎসা করবেন সেই হাসপাতালের থেকে একটি ইনভিটেশন লেটার আপনাকে নিতে হবে। প্রথমে ইনভিটেশন লেটারটি আপনি নিতে হলে আপনি বাংলাদেশে যেই হাসপাতাল বা ডাক্তার দিয়ে আপনি দেখিয়েছেন তার একটি প্রেসক্রিপশন ওই হাসপাতালের ওয়েবসাইট বরাবর মেল করতে হবে। মেল করলে তারা আপনাকে একটি ইনভিটেশন লেটার দিয়ে দেবে। এখন আপনাকে অনলাইনে আবেদন করে আপনার সাথে কিন্তু অ্যাটেন্ডেন্টও হিসাব আমি বলতেছি, অ্যাটেন্ডেন্ট নিতে পারবেন সর্বোচ্চ 2 জন। আপনার অ্যাটেন্ডেন্টের সমস্ত ইনফরমেশন আপনার এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের সাথে দিতে হবে আলাদা আলাদা করে। তো এসব যদি আপনি অনলাইনে করে ফেললেন ভিসা অ্যাপ্লিকেশন, তারপর আপনি কিন্তু এই পেমেন্ট সিস্টেম গেলে একটি ডেট পান। আগে আগে কিন্তু ডেট পাওয়া যেত, কিন্তু সেই ডেট কিন্তু এখন আর পাওয়া যাচ্ছে না। সুতরাং স্লট কম থাকে। যদি আপনার ভাগ্য ভালো হয় আপনি স্লট পেতে পারেন। আর যদি না পান সেই অবস্থায় কী করণীয়? সেই অবস্থায় আপনাকে আপনার পুরনো যত প্রেসক্রিপশন আছে সমস্ত প্রেসক্রিপশনের ফটোকপি, বর্তমানে আপনি ওই যে অনলাইন কপিটি এই অনলাইন ভিসা অ্যাপ্লিকেশনটি করেছেন সেটার ফটোকপি, আপনি ভারতীয় যে হাসপাতালে দেখাবেন সেই হাসপাতাল থেকে যেই ইনভিটেশন লেটার নিয়েছেন সেটির ফটোকপি, ভোটার আইডি কার্ডের ফটোকপি, আর আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট, আপনি যে হাসপাতালে কর্মরত আছেন সেই হাসপাতালের একটি এনওসি, এই সমস্ত পেপারস, আর পাসপোর্টের প্রথম পৃষ্ঠা, যেই পৃষ্ঠাতে আপনাদের ছবি থাকে সেই পৃষ্ঠাকে বলা হয় প্রথম পৃষ্ঠা, ওই প্রথম পৃষ্ঠার একটি ফটোকপি, সমস্ত কারেন্টের বিলের, যদি না অনেকের বাসায় মিটার থাকে, কার্ড মিটার, সুতরাং কার্ড মিটার তো আর হয় না, বিল হয় না, মানে এটাই হয়, মেমো হয়, এটা দিয়ে হবে না। আপনাদেরকে পানির বিল অথবা গ্যাস বিলের ফটোকপি, অর্থাৎ বর্তমান যে ঠিকানা দিবেন সেই ঠিকানা অনুযায়ী এসব ইউটিলিটির বিল হতে হবে। এই সমস্ত পেপার আপনারা যখন জমা দিবেন এগুলির ফটোকপি একটি A4 খাকি খামের উপর আপনারা লিখে দিবেন যে আপনার নাম, আপনি কোন হাসপাতালে দেখাতে চাচ্ছেন, না সরি, আপনার নাম আর আপনার মোবাইল নাম্বার, আর খামের উপর অবশ্যই লিখবেন যে মেডিকেল ভিসা। এই A4 খামের ভিতরে আপনার সমস্ত ডকুমেন্টের ফটোকপি, পাসপোর্ট ছাড়া, পাসপোর্ট দিবেন না কখনো এর ভিতরে, কারণ এই জিনিসটা যদি দেন আপনি ওইটা ফিরে পাবেন না, কারণ এটা তাদের কাছে থাকবে। সমস্ত ডকুমেন্টের ফটোকপি আপনারা A4 খামে করে ঘাম লাগিয়ে আপনারা ভারতীয় দূতাবাস, যেখানে মেন দূতাবাস গুলশানে কানাডা এম্বাসির সাথে, ওখানে আপনারা জমা দিবেন। ওখানে কিন্তু ডেইলি লোক বসে থাকে, ওই ভারতীয় হাই কমিশনের আন্ডারের লোক, কর্তব্যরত লোক থাকে, তারা এই ফর্মগুলি জমা নেয়। আপনারা এই খামে করে দিয়ে আসবেন আর মোবাইল নাম্বার দিয়ে আসবেন। আপনাকে আপনার কাগজপত্র তারা যাচাই বাছাই করে অনেক সময় আবার আপনি যে হাসপাতালে দেখাবেন ভারতের, সেই হাসপাতালে তারা ফোন করে কনফার্ম হবে। এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তারা আপনাকে যাচাই বাছাই করে তবে আপনাকে ফোন দেবে। সেটি 10 দিন হতে পারে, 15 দিন হতে পারে, আবার 6-7 দিন বা 2 দিন হতে পারে, ঠিক নেই, এটা কোনো নির্দিষ্ট একটি সময়ও নেই। আপনি
আপনাকে ফোন দেবে। তখন তারা যদি তারা যাচাই বাছাই করে দেখে যে আপনাকে ফোন দেবে যে আপনাকে ভিসা দেওয়া প্রয়োজন, তবে আপনাকে ফোন দেবে। আরেকটি কথা বলে দেই, ফোন কিন্তু তারা একবার দেবে, একবারের বেশি ২ বার কখনো দেবে না। কারণ তাদের অত ঠেকা নাই আপনার কাছে। কারণ আপনাকে সবসময় ফোনের দিকে নজর রাখতে হবে যে কখন তারা ফোন দেয়। সেটি অফিস আওয়ারেই হবে অবশ্য। অফিস আওয়ারের ভিতরেই আপনাকে তারা ফোন দেবে। সম্ভবত সকালে অথবা দুপুর, বিকালে। বিকাল বলতে ২টা ২:৩০টার দিকে হতে পারে। তাদের মর্জি মতো তারা আপনাকে ফোন দেবে। ফোন দিয়ে সম্ভবত বলতে পারে যে আপনি সমস্ত কাগজপত্র ঠিক আছে, আপনি যমুনা ফিউচার পার্কে এত তারিখে এত নাম্বার কাউন্টারে আপনার মূল পেপারসগুলি জমা দেবেন। মূল পেপারস যিনি জমা দিবেন, যে কর্তব্যরত অফিসার, সেই আপনাকে এই ভিসার ৮৬০ টাকা, আর যেটা আগে আমরা অনলাইন মূল্যে দিতাম সেটি এখন তার হাতে সে নেবে অথবা একটি ব্যবস্থা সে করে দেবে। সুতরাং আপনি একবার নিশ্চিন্তে তাদের কথা মতো আপনারা যমুনা ফিউচার পার্কে চলে যাবেন। যমুনা ফিউচার পার্কে গেলে আপনারা যেহেতু হাইকমিশন থেকে ফোন দিয়েছে, সুতরাং আপনার ভিসা 100% হয়ে যাবে, এটা আশাবাদ এরকমই। আবার আরেকটা জিনিস এর ভিতরে আবার বলা দরকার, এখন FRRO এই সিস্টেমটাও লাগে। FRRO সিস্টেমটি আপনারা অনলাইন দোকানের থেকে বা নিজেও পারবেন FRRO তে ঢুকে আপনারা সমস্ত ইনফরমেশন দিলে একটি PDF ফাইল আকারে এটি সেভ করে ওটার ফটোকপিও ভারতীয় হাইকমিশনে জমা দিতে হবে। এটা হচ্ছে নতুন নিয়ম। এই FRROটি যদি আপনি না দেন তাহলে কিন্তু আপনি ভিসা পাবেন না। সুতরাং খেয়াল রাখবেন যে FRROটি এটি অনলাইন থেকে ফিল আপ করে পাসপোর্টের সমস্ত ডকুমেন্ট, মানে পাসপোর্টের ইনফরমেশন সমস্ত ওখানে ফিল ইন দ্য গ্যাপস দেওয়া থাকবে। আপনারা এগুলি ফিল আপ করে একটি PDF ফাইল আকারে একটা পেজ সম্ভবত হবে, ১ পেজ বা ২ পেজ হবে, এটি আপনারা সেভ করে আপনি এই যে A4 খামের কথা বলেছিলাম এর আগে, একটু প্রিভিয়াসভাবে দেখবেন, এই খামের ভিতরে দিয়ে দেবেন। তাহলে আপনারা ভিসা পেয়ে যাবেন একবারে 100%, আর আপনাদের ভিসা নিয়ে কোনো সমস্যা হবে না। সুতরাং এই এই আমি যা বললাম এইভাবে যদি আপনারা ভিসা পেপার জমা দেন তাহলে আপনারা ভারতীয় মেডিকেল ভিসা পেয়ে যাবেন খুব শিগগিরই এবং খুব তাড়াতাড়ি। সো এরকম আরও অনেক খবরাখবর রাখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি সবসময় আপনাদের পাশে আছি। কারণ এই মেডিকেল ভিসা নিয়ে আমি সবসময় তৎপরতা চালাচ্ছি যে এই ভারত হাইকমিশন বা যমুনা ফিউচার পার্কে আমি সবসময় এখান দিয়ে চলাফেরা করি, আমি খবর রাখি। যদিও যা খবর পাই আপনাদেরকে সঙ্গে সঙ্গে এটা দেখানোর ব্যবস্থা করব। সো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।